নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে খুব সহজ এবং মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে ছানার পায়েস। খুব সহজ পদ্ধতিতে আমি এটা করবো, তাহলে চলো দেখে নাও আমি কি করে করছি। আর এখানে আমি 1 লিটার প্যাকেটের দুধ নিচ্ছি, আমুলের দুধ। 1 লিটার দুধ দিয়ে আমি করব, তোমরা পরিমাণ আর চাইলে বেশি দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি হাই করে দিলাম, দিয়ে দুধটাকে একটু 1 থেকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। আর দুধটা ফাটানোর জন্য আমি এখানে ভিনিগার দিয়ে আজকে করব, তো ওই জন্য 2 চামচ মতো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম জল, আর এর মধ্যে ওই 2 টেবিল চামচ মতো ভিনিগার মিক্স করে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে কিন্তু ছানাটা ফাটবে। আর চাইলে তোমরা পাতিলেবু দিয়েও এটা দুধটাকে ফাটিয়ে নিতে পারো। আমি আজকে ভিনিগার দিয়েই করব, ওই জন্য একটু জল মিক্স করে নিলাম। 1 থেকে 2 মিনিট মতো দুধটাকে জাল করে নিয়েছি। এবার ভিনিগার আমি দেব, অল্প করে দেব, আমি পুরোটা কিন্তু একবারে ভিনিগার দিচ্ছি না। প্রথমে 2 চামচ মতো ভিনিগার দিয়ে তারপরে একটু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আবারও আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। মোট আমার এখানে 4 চামচ ভিনিগার দেওয়া হলো, মানে জল আর ভিনিগার মিক্স করে 4 চামচ মতো দিলাম। এবার আস্তে আস্তে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে আস্তে আস্তে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা ফাটবে। দেখো কি সুন্দরভাবে ফেটে গেছে দুধটা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এবার আমি জলটাকে ঝরিয়ে নেব, ছানার জলটাকে। দেখো এরকম একটা নেটের মধ্যে, কাপড়ের মধ্যে আমি জলটাকে ঢালবো। তোমরা ডাইরেক্ট কাপড় ছাড়াও এটা ছাঁকনির মধ্যেও ঢেলে নিতে পারো। আর খুব সুন্দরভাবে কিন্তু দুধটা ফেটেছে, দেখো কি সুন্দর ছানা তৈরি হয়েছে। এবার আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এবার জলটাকে নিংড়ে নেব। এখানে কিন্তু আমি জল দিয়ে আর আলাদা করে ঠান্ডা জল দিয়ে আর পরিষ্কার করলাম না, এভাবে জলটাকে পুরোটা নিংড়ে নিচ্ছি। জলটা নিংড়ানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ছানাটাকে ঢেলে নিলাম। এবার একটু বেশ হাত দিয়ে একটু ঝুরঝুরে করে নেব। আমি একটু ঝুরঝুরে রাখলাম, তোমরা চাইলে বেশ ভালোভাবে একটা মেখে নিতে পারো ঠেসে ঠেসে। তো ঠেসে ঠেসে মেখে নিলে একটু ভালো হয়। তো আমি একটু ঝুরঝুরে রাখবো, এইভাবে মানে খেতে বেশ ভালো লাগে। এবার এদিকে কড়াইয়ের মধ্যে অল্প জল অ্যাড করে দিয়ে এখানে 1 কাপ মতো দুধ দিলাম। দুধটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে। আর দুধটা কিন্তু বেশ ভালোভাবে জাল করতে হবে, অনেকটা টাইম নিয়ে জাল করতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো হবে, ক্ষীরটা খুব সুন্দর হবে। 2 মিনিট জাল করে নিয়েছি। এইবার আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করব। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে দিতেই পারো। গুঁড়ো দুধ দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আবারও বেশ ভালোভাবে একটু জাল করে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু ভালোভাবে কিন্তু দুধের সাথে কিন্তু গুঁড়ো দুধটা মিশবে না। এইবার আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, সেটা পরিমাণে তোমাদের পছন্দ মতো দেবে, আমি কিন্তু কমই দিলাম এখানে। দিয়ে আবার একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এখানে আমি অ্যাড করব 2 টেবিল চামচ মতো চিনি। এটাও পুরোটাই তোমাদের পছন্দ মতো দেবে। আমি খুব বেশি কিন্তু চিনি ব্যবহার করলাম না, বেশি মিষ্টি হলে খেতে একদমই ভালো লাগে না, কড়া মিষ্টি হলে, ওই জন্য আমি কমই দিলাম। চিনিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার আমি ছানাগুলোকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর ছানাগুলো ঝুরঝুরে ভাব রয়েছে, কারণ আমি ঝুরঝুরে রেখেছি। তো তোমরা থকথকে ভাব চাইলে একটু ক্ষীরটা বেশ থকথকে হবে, তো ছানাটা আগে বেশ ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নেবে, একদম ঠেসে ঠেসে মাখবে, তাহলে ছানাটা কিন্তু খুব সুন্দর হবে। আর পায়েস ক্ষীরটাও কিন্তু থকথকে ভাব আসবে। কিন্তু আমি এইভাবেই ঝুরঝুরে রাখলাম, কেন এইভাবে খেতে বেশ ভালো লাগে। এবার 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব, আর চামচ দিয়ে একটু এভাবে একটু নেড়ে নেব চেপে চেপে। ছানার পায়েসটা দেখো অনেকটাই কিন্তু আমার জাল হয়ে গেছে, আর থকথকে ভাব চলে এসছে। খুব বেশি আমার থকথকে ভালো লাগে না, আমি ওই জন্য করিনি। আর রসটা অনেকটা টেনে নিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর এই ছানার পায়েসটা কিন্তু ঠান্ডা হলেই খেতে বেশ ভালো লাগে। শুধু ছানার পায়েস না, যে কোনো পায়েসই ঠান্ডা হলে খেতে ভালো লাগে। তো আমি এটা এইভাবে 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দেবো। আর এবার আমি এখানে উপর থেকে দেখো ডেকোরেশনের জন্য একটু কিশমিশ অ্যাড করে দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে। আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো তোমরা সহজেই কিন্তু এটা ঘরে তৈরি করে নিতে পারো। তো আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।